হঠাৎ করে আপনি যদি আপনার স্তনের মধ্যে একটি মাংসপিণ্ড লক্ষ্য করেন, আপনার স্বাভাবিকভাবেই প্রথমে মনে হবে যে আপনার বোধহয় ক্যান্সার হয়েছে এবং আপনি ডাক্তার দেখানোতে ডিলে করবেন। কিন্তু একটা কথা আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত প্রয়োজন যে বেশিরভাগ ক্ষেত্রে, মোটামুটি 90% ক্ষেত্রে এই লাম্প ক্যান্সারাস নয়। মোস্টলি এগুলি হয়ে থাকে কিছু হরমোনাল চেঞ্জেস বা বয়সজনিত কারণে। স্বাভাবিকভাবেই আপনার মনের মধ্যে এখন একটি প্রশ্ন উঠে আসবে যে বেশিরভাগ ক্ষেত্রে যদি এই লাম্প ক্যান্সার না হয় তাহলে আমরা ডাক্তারবাবুর পরামর্শ নেব কেন? একদম সঠিক। আপনার জায়গায় আমিও থাকলে আমারও সেম কোয়েশ্চেনই আসতো। কিন্তু মনে রাখতে হবে, যদি ওই লাম্পটি বাই চান্স ক্যান্সারাস হয়ে থাকে, আপনি যত ডিলে করবেন ততই ওই লাম্পটির বা ক্যান্সারের স্টেজ মাইগ্রেশন হবে। মানে যে ক্যান্সার আমরা স্টেজ 1-এ ট্রিট করতে পারতাম, সেই ক্যান্সার এখন আমাদের স্টেজ 3 বা 4-এও ট্রিট করতে হতে পারে। তাহলে ডিলে একদমই করা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বেশিরভাগ মহিলা আমাদের কাছে আসেন একটি ছোট লাম্প নিয়ে, যেটি ব্রেস্টের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ায়, মানে যেটি মোবাইল। এক্ষেত্রে মনে রাখতে হবে এই লাম্পগুলি সচরাচর বিনাইন হয়, মানে এগুলি থেকে ক্যান্সার হয় না। এই লাম্পগুলিকে আমরা বলি ফাইব্রো অ্যাডেনোমা। আবার কিছু ক্ষেত্রে মহিলারা আমাদের কাছে আসেন যে পুরো ব্রেস্টেই একটা গুটি গুটি ভাব বা লাম্পিনেস, এবং যখনই পিরিয়ডস হয় তখন ওখানে ব্যথা বৃদ্ধি পায় বা ম্যাস্টালজিয়া হয়। এই রোগটিকে আমরা বলি ফাইব্রো অ্যাডেনোসিস। সাধারণত এই রোগগুলি হরমোনাল চেঞ্জেসের জন্য হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলিতে কোনো চিকিৎসা সেরম প্রয়োজন নয়। এবার তাহলে কিছু রেড ফ্ল্যাগ সাইন্স নিয়ে আলোচনা করা যাক। মানে যে সাইন্স বা সিমটমগুলি থাকলে আপনি কোনোভাবেই ডিলে করতে পারবেন না, মানে একদিন ডিলেও এক্ষেত্রে আপনার জীবনে অনেকটা পরিবর্তন এনে দিতে পারে। তাহলে কি এই রেড ফ্ল্যাগ সাইন্স? প্রথমত বলে রাখতে হবে যে কোনো লাম্প যদি খুব শক্ত হয় এবং সেটি মোবাইল না হয়, মানে আপনি যদি হাত দিয়ে সেটিকে ব্রেস্টের মধ্যে নাড়াতে না পারছেন, সেটি একটি জায়গায় ফিক্স হয়ে আছে, সেটি খুবই বিপজ্জনক। আর কি কি আছে? যদি এই লাম্পের সাথে আপনার স্কিনে কোনো আলসারেশন বা ক্ষত আছে, বা কোনো রেডনেস বা লাল ভাব দেখা দিয়েছে, এছাড়া আপনার নিপল দিয়ে কিছু রস নিষ্কৃত হচ্ছে, বা আপনার বগলে কোনো গার্ড ফিল করছেন, এই সব সাইন্স বা সিমটমগুলি থাকলে আপনি কোনোভাবেই একদিনও ডিলে করতে পারবেন। শীঘ্রই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তাহলে ভয় একদমই পাবেন না এবং অবহেলা করবেন না। মনে রাখবেন, আর্লি চেক আপ মানেই নিরাপত্তা। সচেতন হন এবং সকলকে সচেতন করুন। মনে রাখবেন, অ্যাওয়ারনেস সেভস লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।